হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিথোম্যাটিক। তো আজ ডাব্লিউবিএসএসসি গ্রুপ সির এক্সাম অলরেডি কমপ্লিট হয়ে গেছে। তো ওই এক্সামেরই ম্যাথ এবং রিজনিং কোশ্চেনের অ্যানালাইসিস নিয়ে আমি চলে এসেছি। তো চলো বেশি কথা না বলে অ্যানালাইসিসটা শুরু করা যাক। তো ফার্স্ট যে ম্যাথটা ছিল সেটা ছিল, ইন হোয়াট টাইম অফ উইল 5,000 অ্যামাউন্ট টু 6,100 অ্যাট সাড়ে মানে 5.15 মানে 5.5% সিম্পল ইন্টারেস্ট পার অ্যানাম। তো এটা একটা সিম্পল ইন্টারেস্টের অঙ্ক দেওয়া ছিল, যেখানে 5,000 টাকা ছিল হচ্ছে প্রিন্সিপাল, এবং দেওয়া আছে যে অ্যামাউন্টটা হয়ে গেছে 6,100, আর একটা রেট দেওয়া আছে। তো এখানে জানতে চাইছি যে কত বছর টাইমের মধ্যে সেটা মানে হয়েছে। তো আমরা সবাই জানি কি, ইন্টারেস্ট সমান প্রিন্সিপাল ইন্টু রেট ইন্টু টাইম ইন্টু টাইম বাই 100। তো এইখানে আমরা যদি বসিয়ে দিই, এখানে ইন্টারেস্টটা 6,100 অ্যামাউন্ট হয়েছে, মানে তো এখান থেকে বাদ দিয়ে দিলে ইন্টারেস্ট পেয়ে যাবো 1,100 টাকা। তো এটা পেয়ে গেলাম 1,100 টাকা, আর ইকুয়াল টু 5,000 হচ্ছে প্রিন্সিপাল, 5,000 ইন্টু রেট দেওয়া আছে 5.5%। মানে আমি এটা যদি সিম্পলিফাইড করে নিই তাহলে কত হবে, 5 দুগুণে 10, 11 বাই 2 বাই নিচে 100 ইন্টু টি। এটা ক্যালকুলেশন করলে কি হবে, তো সিম্পলি মানে টোটাল কাটাকাটি করে নিলে এটা জিরো, দুটো জিরো কেটে গেল, এখানে দুটো জিরো কাটলো, আবার 11 আর এখানে 11 কেটে গেছে, আর উপরে 50 আছে, নিচে 200 আছে, তাহলে টি সমান কত চলে আসবে, 4 বছর। তাহলে অ্যান্সার হবে কত, 4 বছর। এটার অ্যান্সার হবে 4 বছর। তো চলো পরের কোশ্চেনে যাওয়া যাক। তো পরের কোশ্চেন আছে, এখানে আর কোশ্চেন নেই, পরে নেক্সট পেজে আছে। তাহলে তো নেক্সট পেজে কোশ্চেন আছে যে স্পিড অফ এ কার ইজ 90 কিলোমিটার পার আওয়ার। তাহলে এটাকে মিটার পার সেকেন্ডে করতে হলে কি করতে হবে, আমাকে 5/18 দিয়ে গুণ করে দিতে হবে। তাহলে 90 ইন্টু 5/18 করে দিলে 18 5 90, তাহলে 5 5 25, 25 মিটার পার সেকেন্ড। তাহলে এই অপশনটা হবে ডি। তো তারপরে এই একটা সিম্পলিফিকেশন ছিল, এটা সিম্পলিফিকেশন করতে হলে কি করতে হবে, 1 ইন্টু 2 এই আকারে ছিল, দেখে নাও, 1 ইন্টু 2 বাস 2 ইন্টু 3 প্লাস 3 ইন্টু 4 প্লাস প্লাস 4 ইন্টু 5 ডট 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 প্লাস লাস্টেরটা কত, 6 ইন্টু 7। তাহলে এটাকে যদি আমি মাইনাস করে নিই তাহলে কি হবে, 1/1 মাইনাস হাফ, এই ফর্মেটে চলে আসছে, 1/2 মাইনাস 1/3। তাহলে এরকম করতে করতে হবে, লাস্টে এটা কি টার্মটা কি আসবে, 1/6 মাইনাস 1/7। তাহলে সবগুলো কেটে যাবে, তাহলে পড়ে থাকবে কে, 1/1 মাইনাস 1/7। তাহলে এইটাকে ক্যালকুলেট করলে কত হবে, 6/7। তাহলে অ্যান্সার হবে কত, 6/7। তো পরের কোশ্চেনে যাওয়া যাক। পরের কোশ্চেনে একটা রিজনিং এর কোশ্চেন আছে, যেখানে বলা আছে এর 16 বাম দিক থেকে 16 নম্বর আর ডান দিক থেকে 10 নম্বর। তাহলে আমরা প্রথমে কি করব, দুটো র্যাঙ্কে আগে যোগ করে নেব, একটা 16 নম্বর আর একটা হচ্ছে 10 নম্বর, তাহলে দুটোকে যোগ করব। আর যেহেতু আমরা কি করছি, একটা মানুষের দুবার র্যাঙ্ক কাউন্ট করে নিচ্ছি, তাহলে একবার রাউন্ড তো আমাকে মাইনাস করতে হবে, তাহলে 1 মাইনাস করে দিব, তাহলে ওটাই হবে টোটাল পার্সেন্ট। তাহলে হয়ে যাবে কত, 25। তাহলে অ্যান্সার হবে 25। আবার এখানে একটা রিলেশনশিপের কোশ্চেন আছে, যেখানে বলা আছে এ হচ্ছে ডি এর ভাই, তাহলে এ ডি এর ভাই। আবার বলা আছে ডি হচ্ছে বাবা, বি এর বাবা, তাহলে বি এর বাবা। আবার বলা আছে বি আর সি হচ্ছে দুজন বোন, তাহলে সি যদি দুটো বোন হয় তাহলে এ এর সাথে কি সম্পর্ক, তাহলে ডি এর সাথে সি এর কি সম্পর্ক হবে, কাকা নিস, মানে কাকু ভাইজি। এটা হবে অ্যান্সার, আঙ্কেল নিস। তো এটা হয়ে গেছে। তো চলো পরের কোশ্চেনে যাওয়া যাক। এখানে একটা কোশ্চেন আছে যে এটা একটা নাম্বার যেটা 9 দিয়ে ডিভিজিবল, 9 দিয়ে ডিভিজিবল মানে টোটাল নাম্বারটা 9 দিয়ে ডিভিজিবল হবে। তাহলে 7 আর 2 মানে 9, এটা যোগ করব না, 6 আর 3 মানে 9। তাহলে আলটিমেট পড়ে থাকছে কত, 5 প্লাস ওই স্টার মার্কটা পড়ে আছে, এইটা তাহলে 9 দিয়ে আমাকে ভাগ যেতে হবে। তাহলে 9 দিয়ে ভাগ যেতে গেলে ওই এই কত হতে হবে, তাহলে 4 হতে হবে।
তাহলে অ্যান্সার হবে 4। তো চলো পরে কোশ্চেনে, এখানে পরে কোশ্চেনটা আছে যে 1890 এবং 1909 এর মধ্যে কতগুলো লিপিয়ার আছে। তো লিপিয়ার হতে হলে আমাকে 4 দিয়ে ভাগ করতে হবে, মানে 4 দিয়ে ভাগের নিয়ম কি, লাস্ট দুটো ডিজিট 4 দিয়ে ভাগ হতে হবে। তাহলে 90 তো আমার 4 দিয়ে ভাগ যায় না, তাহলে মিনিমাম একটা 4 দিয়ে ভাগ যায় 92। তাহলে 1892 এমন একটা সাল যেটা হচ্ছে 4 দিয়ে ভাগ যায়। তারপরে কত যাবে, 1896। কিন্তু 1900 সালটা আমার কিন্তু 4 দিয়ে ভাগ যাবে না, কারণ আমরা জানি সেঞ্চুরি, যখনই সেঞ্চুরি কোড কে আমরা লিপিয়ার আছে কিনা ভাগ করতে হলে ওটা 400 দিয়ে ভাগ করতে হয়, তাহলে এটা 400 দিয়ে ডিভিজিবল নয়, তাহলে এটা 1900টা কি লিপিয়ার হবে না। এরপরে লিপিয়ার কত আসবে, 1904 একটা লিপিয়ার থাকবে যেটা 4 দিয়ে ডিভিজিবল, আর তারপরে থাকবে 1908। তাহলে টোটাল কটা হয়ে গেল, 4টা লিপিয়ার হবে। এটা হয়ে গেল। এরপরের একটা অঙ্ক হচ্ছে, দেওয়া আছে পি ইস টু কিউ দেওয়া আছে, কিউ ইস টু আর দেওয়া আছে। তাহলে আমরা লিখে নিব কি, তাহলে আমার এটা করতে হলে কি করতে হবে, পি কিউ আর লিখে নিলাম। পি কিউ এর জায়গায় শুধু মানগুলো বসাবো, 3:8, আর এটা আছে 6:7। তাহলে এটা ক্যালকুলেট করলে কত হবে, ছ কোন এটা এর সাথে গুণ হবে, 6×3 = 18, এর সাথে এই গুণ হবে 6:48, আর এটার সাথে গুণ হয়ে যাবে 56। তাহলে আলটিমেট অ্যান্সারটা হবে কত, 9:24:28। তাহলে এইটা আনসার হয়ে যাবে 9:24:28, এটা হবে অ্যান্সার। আবার এখানে একটা দেখো কোশ্চেন আছে, এই কোশ্চেনটা যা প্রোডাক্ট অফ টু ডেসিমেল নাম্বার ইজ এত, তাহলে একটা মান দেওয়া আছে আর একটা মান বার করতে হবে। তাহলে একটা দেওয়া আছে কত, 261.36, তাহলে এটাকে যদি আমি ভাগ করি 1707.6 দিয়ে, তাহলে একটা 11, এটা যাবে কত, 11 দিয়ে যাবে, 11×1=11.6। তাহলে উপরেরটাও 11 দিয়ে যাবে, উপরেরটা 11 দিয়ে কাটলে 11×2=22, 4×1 11×3=33, 8×3 8×3 মানে 11×7=77, 11×6=66, মানে 23.76। এরপরেরটা যদি 1.6 দিয়ে কাটি, যদি 8 দিয়ে কাটি, 8 দিয়ে তো যাবে না, 4 দিয়ে যাবে, 4 দিয়ে কাটলে 0.4, এটা 4 দিয়ে কাটলে 4×6=24, 4×6=24, 24, সরি 4 দিয়ে কাটবে না, 4×5=20, 3×7, 4×9=36, 4×4=16, মানে 5.96। এবারে এটাকে যদি 4 দিয়ে কাটাই তাহলে হবে 4×1=4, 4×4=16, 4×8=32, 4×5=20। তাহলে কতগুলোর আগে দশমিক হবে, 1.454। বাট নিচের দশমিকটা আমি যদি তুলে দিই তাহলে একটা দশমিক, একটা জিরো উপরে গুণ হয়ে যাবে, তাহলে 14.85। এর অ্যান্সার হবে 14.85। চলো পরে কোশ্চেনে যাওয়া যাক। আচ্ছা, এটা তো খুবই সহজ কোশ্চেন ছিল। তো এক্ষেত্রে কি করতে হবে, আমাকে শুধু এইগুলো যোগ করে যেতে হবে। তাহলে এই পোর্শনটায় কতগুলো, মানে দশমিকের পরে সেকেন্ড ঘরে কতগুলো সংখ্যা আছে সেগুলো আগে ফার্স্ট যোগ করব। তাহলে এখানে একটা 4, এখানে একটা 4, তাহলে দশমিকের পরে সেকেন্ড, মানে দশমিকের পরে প্রথম ঘর ছেড়ে সেকেন্ড ঘরে 3টে 4 আছে, 3টে 4 থাক মানে 4×3=12, 2, তাহলে হাত ক্যারিয়ার থাকলো তো 1। আবার দশমিকের পরের স্থানে কটা 4 আছে, 1, এখানে একটা 1, এখানে একটা 1, এখানে একটা, মানে টোটাল 4টে 4 আছে, মানে 4×4=16, আর একটা ক্যারিয়ার ছিল 7, তাহলে 7, তাহলে দশমিক চলে আসবে এখানে। এবারে দশমিকের আগে কটা করে স্থানে কটা 4 আছে গুনতে হবে, 1, 2, 3, 4, 5, তাহলে 5×4=20, 20, আর ক্যারিয়ার ছিল 1, তাহলে হয়ে যাবে কত, 21। তাহলে হাতে ক্যারিয়ার কত, 2, তাহলে এখানে আছে একটা 4, এখানে আছে একটা 4, তাহলে কত হলো, 4×4=8, 2×10, তাহলে অ্যান্সার হয়ে যাবে 101.72।
তো চলো পরেরটা যাবি। পরে কোশ্চেন আছে যে গ্রেটেস্ট নাম্বার যেটা 135 আর 285 দিয়ে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 5 এবং 1 ভাগশেষ থাকবে। তাহলে আমার কি করতে হবে, 135 থেকে আগে 1 মাইনাস করবো, মানে 5 মাইনাস করবো, তাহলে 130, আর 281 থেকে 1 মাইনাস করে দিলে কত, 280। তাহলে এই দুটো সংখ্যা যেটা ওই গ্রেটের সংখ্যা দিয়ে ভাগ যায়, তাহলে এই গ্রেটের সংখ্যা দিয়ে ভাগ যায়, এর গসাগু বার করলে কি হবে, 10। তাহলে সংখ্যাটা কি হবে, 10। তারপরে আছে কি মিন ডেভিয়েশন, মিন প্রপোর্শনের নিয়ম কি, মিন প্রপোর্শনের নিয়ম আমি এটা মকেও করিয়েছিলাম। তো বি ইকুয়াল টু রুট ওভার এসি, তাহলে দুটো মান বসিয়ে রুট ওভার 9 × 16, তাহলে এটা 16 9 144 মানে 12 স্কোয়ার, তাহলে অ্যান্সার হয়ে যাবে 12। হয়ে গেল অ্যান্সার। তারপরে কোশ্চেন আছে 5% অফ 4.2, 5% অফ 4.2, তাহলে 5% মানে কত, 5% মানে 1/20, তাহলে 1/20 ইন্টু 4.2 টাকা, এটাকে পয়সা করতে হলে 100 দিয়ে গুণ করতে হবে, তাহলে 20 ইন্টু 5 হচ্ছে 100, তাহলে 4.2 কে 5 দিয়ে গুণ করলে কত হবে, 21 পয়সা, তাহলে অ্যান্সার হয়ে যাবে 21 পয়সা। আর এটা অনেকে ভুল করে এসছে এই কোশ্চেনটা, দ্য স্কোয়ার রুট অফ দ্য স্কোয়ার অফ এত, মানে 9 স্কোয়ারের স্কোয়ার রুট জানতে চেয়েছে, তাহলে 9 স্কোয়ারের স্কোয়ার রুট মানে কত হবে, 9। এটা অনেকেই ভুল করেছো, তাহলে এটা হয়ে গেল অ্যান্সার। এরপরে যাই পরের কোশ্চেনে। তো এখানে এটা তো কিছু নেই, এটা এস থেকে টি মানে +1, এ থেকে বি +1, সবগুলো দেখো +1 করে আসছে, সবগুলো +1, তাহলে কপিলের সাথে +1 করলে কি হবে, এল, এ কে +1 করলে বি, পি কে +1 করলে কিউ, আই কে +1 করলে জে, এল কে +1 করলে এম, তাহলে এইটা হবে অ্যান্সার, এল বি কিউ জে এম। আচ্ছা, তারপরে কোশ্চেনটা কি ছিল, দ্য ভ্যালু অফ এত, তাহলে এটা এইখানে, হ্যাঁ, তো এটা তাহলে কি করতে হবে, এটা আছে 99/100 ইন্টু 99, তাহলে আমি যদি এই 99টাকে 100 - 1 ধরে নিই, তাহলে 99/100 আর 100 গুণ হয়ে যাবে প্রথমটা, তাহলে 100 100 কেটে যাবে, তাহলে পড়ে থাকবে কত, 99। ও, তাহলে পড়ে থাকবে কত, 99, তারপরে কত, -99/100 পড়ে থাকলো, তারপরে কারণ আমি 99টাকে 100 - 1 হিসেবে ধরলাম, তাহলে কি হবে, গুণ করে দিলে 100 100 কেটে যাবে, উপরে পড়ে থাকবে 99 আর একটা 99/100। এবার এই 99টাকে যদি আমি 98 + 1 করি, +1 -99/100, তাহলে এটা পড়ে থাকবে কত, 99, এটা বিয়োগ করলে 100 - 99 মানে 1/10, এটা পড়ে থাকলো কত, 1 - 99/100 মানে 1/10, তার মানে অ্যান্সার হবে 98 পূর্ণ 1/100। আশা করি হয়ে গেছে ওটা। এরপরে এই সিম্পলিফিকেশনটা আছে, যেখানে 4 ভাজিতক 8 ভাজিতক 4 ইন্টু 4, তার মানে এটা কি হবে, 4 ভাজিতক 8 মানে কত, ইন্টু 8 1 8 ভাজিতক 1 4 মানে কত, ইন্টু 1 4 ইন্টু 4, তাহলে 4 4 কেটে গেল, 4 দুগুণে 8, তাহলে অ্যান্সার 1 2, তাহলে অ্যান্সার হয়ে গেল কত, 1 2। তারপরে কোথায় আছে, হ্যাঁ, তারপরে আছে দ্য 5 ডিজিট স্কোয়ার নাম্বার। তো এক্ষেত্রে আমি কি করতে পারি, দেখো আমি যদি, দেখো এটা 6, আমি যখন কোনো একটা স্কোয়ার করব, তো স্কোয়ারের তার ইউনিট ডিজিটে অবশ্যই এমন একটা সংখ্যা আসতে হবে যেটা স্কোয়ার করে আসে, তাহলে এক্ষেত্রে দেখো 8 হচ্ছে এমন একটা সংখ্যা যেটা স্কোয়ার করে আসে না, 2 দুগুণে 4, বা বলো 3 3 4 5 6 7 8 9, কারোরই কিন্তু তার ইউনিট ডিজিটে 8 আসে না, তাহলে এই সংখ্যাটা
আমার হবে না। তাহলে বাকি যে তিনটা আছে এটা হতে পারে। এবারে দেখো এমন একটা সংখ্যা আমি চুজ করব যেন সেটা মানে ওই কাছাকাছি হয়। তাহলে এবারে দেখো পাঁচটা সংখ্যা মানে পাঁচটা সংখ্যার গ্রেটেস্ট সংখ্যা বলেছে, পাঁচটা সংখ্যা স্কোয়ার হতে পারে এরকম কি আছে, মানে 300 স্কোয়ার যদি বলি সেটাই একমাত্র 500, 900, 9000, সরি 9000, 300 ইন্টু মানে 9000, 90,000। তাহলে এটা একমাত্র 90,000 হতে পারে। কিন্তু এমন একটা সংখ্যা নিব যেন ওটা হাইয়েস্ট হয় এই 5 অঙ্কের, আর এমনকি মানে ওটা স্কোয়ার নাম্বার হয়। তাহলে আমি যদি এটাকে 317 তো আমি নিতে পারবো না, কারণ 17 সাথে সাথে 49 ইউনিট ডিজিট 9 আসবে, তাহলে হবে না। তাহলে এমন একটা সংখ্যা চুজ করবো যেন তার স্কোয়ারের ইউনিট ডিজিট করলে এই 5 আসে বা 6 আসে। তাহলে এরকম কটা হতে পারে, 306 হতে পারে, বা 316 হতে পারে, বা 305 হতে পারে, বা 325, যাই হতে পারে। কিন্তু আমরা এখানে কি করব, 300 যদি 16 ধরি, 316, তাহলে 316 করলে কি হবে, 316 স্কোয়ার করলে 300 প্লাস 16 স্কোয়ার, তার ক্ষেত্রে কি হবে, এই 90,000 প্লাস এ প্লাস বির হোল স্কোয়ার করলে কি হবে, 16×3 = 48, মানে 4,800 ইন্টু 2 মানে 2ab ইন্টু 2 করলে চলে আসবে কত, এটা 9,600 প্লাস 16 স্কোয়ার মানে 256। তাহলে এইটা যদি আমি যোগ করি আমার হয়ে যাচ্ছে 9,956, মানে এইটা আসছে অ্যান্সার। এইটাই হচ্ছে গ্রেটেস্ট। কারণ এরপরে যদি আমি 317 নিই সেটা অরিজিনালি 5 অঙ্কের আর থাকছে না, আর আমার এখানে অপশন অনুযায়ী আমি এখানে কাজ করতে হবে, কারণ এখানে তো আমার 7 স্কোয়ার করলে 9 আসবে ইউনিট ডিজিটে, তাহলে এখানে তো নেই, তাহলে হবে না। আর 5 করলে তো কম আসতো, এর থেকে আরো বেশি, সেই হিসাবে আমি 316টাকে চুজ করেছি। তো আশা করি এটা বুঝতে পেরেছো, এটা এরকমই অ্যাটেম্প করা উচিত। আর এর পরের কোশ্চেনটা আছে যে 360 কিলোমিটার কোনো ট্রেন 20 মিটার পার সেকেন্ডে কত করতে পারে। তো 20 মিটার পার সেকেন্ডে মানে কি, এটা 20 মিটার পার সেকেন্ড মানে এটা কিলোমিটার পার হাওয়ারে করে নিলে 20 ইন্টু 18/5, মানে 5×4=20, মানে 72 কিলোমিটার পার আওয়ার। আর এবারে টাইম কত লাগবে, টাইম ইকুয়াল টু 360/72, মানে 72 5-এ 360, তাহলে 5 ঘন্টা লাগবে। তাহলে অ্যান্সার হবে 5 ঘন্টা। এটা তো খুবই সহজ, একের 100, আর এটা মাইনাস একের প্লাস, সরি প্লাস মাইনাস মাইনাস একের 99 পাওয়ার, মানে বিজোড় সংখ্যা মানে কি, বিজোড় সংখ্যা পাওয়ারে থাকে মানে যেই সংখ্যাটা আছে ওই সংখ্যাটাই তৈরি হয়, আর জোড় হলে অলওয়েজ পজিটিভ তৈরি হবে। তাহলে 100 মানে 1, আর মাইনাস 99 মানে হচ্ছে -1, তাহলে অ্যান্সার হয়ে যাবে 0। আচ্ছা, এবারে একটা আছে এভারেজ, 5, 6, 1/4 আর 8 পূর্ণ 3/4। তাহলে আমি যোগ করে নিব আগে, তাহলে 5, 6, 11, 11 আর এই যে 8 আছে এর সাথে যোগ করে নিব, 5, 6, 11, 8 কত, 19, আর পড়ে থাকলে কত, 1/4 আর 3/4, 1/4 আর 3/4 যোগ করলে 4/4 মানে 1। তাহলে টোটাল আসলে কত, 20। টোটাল কটা সংখ্যা আছে, 1, 2, 3, 4, 5, তাহলে এটা করে দিতে হবে 5, তাহলে অ্যান্সার আসবে কত, 4, অ্যান্সার হবে 4। আচ্ছা আচ্ছা, এই মিসিং নাম্বারটার ক্ষেত্রে কি হবে না, 4×9 মানে 36, মানে এর রুট করলে কত, 6, 8×2 = 16, এর রুট করলে 4, সেম ভাবে 4×16 করলে আসবে 64, তার রুট করে দিলে 8, অ্যান্সার হবে 8। আচ্ছা, এবারে বলেছে এই অঙ্কটার ক্ষেত্রে কি বলা আছে, মানে এখানে বলা আছে 15 ইউনিট সমান হচ্ছে 4340, তাহলে জানতে, সরি 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 7 ইউনিট মানে হচ্ছে 4340, 15 টোটালটা জানতে চাইছে 15 ইউনিট সমান কত। তাহলে এটা কত হবে, 4340/7 ইন্টু 15, তাহলে 7×6 = 42, 7×2 = 14, 620 ইন্টু 15, মানে 620 ইন্টু 15 করলে আসবে 9300, অ্যান্সার হবে 9300।
আচ্ছা, এখানে আর একটা কোশ্চেন আছে এলসিএম। 15 ঘন্টা 36 মিনিট, 15 ঘন্টা 36 মিনিট মানে কত? 15×6 = 90, 900 প্লাস 36, 936। আরেকটা আসবে কত? 6 আওয়ার 8 মিনিট মানে 6×6 = 36, 36 × 16 মানে কত? 376। তাহলে আমাকে এই দুটোর লসাগু বার করতে হবে। তাহলে লসাগু করলে আহ, তো একটা আছে 376, একটা আছে 936। এর লসাগু করলে কি হবে? 4 দিয়ে যদি ভাগ দিই, 4×9 = 36, 4×4 = 16। আর এটা হবে 4 23×4 = 92, 4×4 = 16। এটা আবার 2 দিয়ে যাবে, 2 করলে 47, আর আর এটা করলে 2 117। তাহলে আর তো ভাত যাচ্ছে না, তাহলে এটাকে আমাকে গুণ করতেই হবে, পাতি কথায় গুণ করতেই হবে। 7, এটা গুণ করলে 7 7 49, 9 হাতে রইল 4, 7 4 7 1 7 4 11, 1 হাতে রইল 1, 7 1 7 8, 819। আর এটা হয়ে যাবে 17×4 = 68, মানে হচ্ছে 468, 468। তাহলে 9 9 8 6 8 6 14, 5 6 6। একে আবার কি করতে হবে? 8 দিয়ে গুণ করতে হবে। 8 9 8 72, 9 8 72, 7 79, 7 8 4 32, 7 39, 9 3 8 43। মানে এইটাকে আবার আমাকে 60 দিয়ে ভাগ করে এটাকে মিনিট কনভার্টে করতে হবে। তাহলে 9 9 2 এগুলো 60 দিয়ে ভাগ করলে তাহলে 6। ওহো, তাহলে 6 7 42, পড়ে থাকলো 1 9 9, আবার 3 দিয়ে গেলে 180, 19, আবার 2 নামলে 7 3 6 3 18, মানে 180 হয়ে 12। তাহলে অ্যান্সার হবে কত? 733 মিনিট 12 সেকেন্ড, 733 মিনিট 12 সেকেন্ড। এইটা হবে অ্যান্সার, অপশন বি হবে অ্যান্সার। আচ্ছা, এরপরে কি আছে? এরপরে আছে কস্ট প্রাইস, সেলিং প্রাইস। তাহলে কস্ট প্রাইস যদি 5 হয়, সেলিং প্রাইস যদি 16 হয়, তাহলে তার লাভ কত? 11। তাহলে 11 লাভ করেছে, তার কস্ট প্রাইস কত? 5। তাহলে এটা কতর মধ্যে? 100-র মধ্যে। তাহলে এটা কাটাকাটি হলে কত? 20 5 100, 20 5 100, 20 5 100। তাহলে পার্সেন্টেজ কত? না 220%। তাহলে অ্যান্সার হয়ে যাবে 220। এক্ষেত্রে তো জানি সবাই M1 T1 = M2 T2, এইটাই বসিয়ে দিতে হবে। M1 যদি 15 হয়, T1 সমান কত? 8। আর M2 যদি দেওয়া আছে M2 সমান 12, তাহলে T2 জানতে চাইছে। তাহলে 15 8 মানে 120, আর 12 দিয়ে গেলে কত? T2 হয়ে যাবে 10। তাহলে অ্যান্সার হবে 10। আর এই রিজনিংটাই কি আছে? ম্যান দেওয়া আছে 1 2 3, সিইও কাউ দেওয়া আছে 4 5 6। তাহলে ওমেন মানে ডব্লিউ সমান কত? 6, ও মানে কত? 5। তাহলে 6 5 দিয়ে শুরু করছে দুটো, তাহলে এই দুটো হবে না। আর ম্যান তো তারপরে দেওয়া আছে মানে 1 2 3, 6 5 1 2 3। অ্যান্সার হবে 6 5 1 2 3। এক্ষেত্রে দেখো, এখানে দেখো +1, এটাই দেখো +2, এটাই দেখো +3। তাহলে এরপরটা কত হবে? +4। তাহলে অ্যান্সার হবে কত? 13। আচ্ছা, ইন্টিজার রেশিওর ক্ষেত্রে কি করতে হবে? নিচের যে 2 আছে, আবার এখানে 3 আছে, তাহলে 2 আর 3 এলসিএম কত? 6। তাহলে শুধু আমাকে 6 গুণ করে দিতে হবে সবগুলো। গুণ করলে কত হবে? 6:2। এটা 2 এর 2 ভাগ হয়ে যাবে 3। আবার এটার ক্ষেত্রে কত হবে? 2। তাহলে 6:3:2। অ্যান্সার হয়ে যাবে এইটা। আবার এইটা লাস্ট, এটা হচ্ছে লাস্ট কোশ্চেন, যেটা হচ্ছে দেওয়া আছে অড 1। তাহলে এখানে দেখো সবগুলো কিউব নাম্বার, একটাই দেখো দেওয়া আছে 80, যেটা কিউব নাম্বার নয়। তাহলে অ্যান্সার হয়ে যাবে অড কত? 80। তো এই ছিল হচ্ছে আজকের কোশ্চেনের পুরো ম্যাথ এবং রিজনিং এর কোশ্চেন, যেগুলো আমি সলভ করে দিলাম। আশা করি তোমরা বুঝতে পারলে। আর মিলিয়ে নিও, তোমরা কত কি পেলে কমেন্ট করে জানিও তোমাদের কতগুলো কারেক্ট হয়েছে। আর আশা করি তোমাদের গ্রুপ ডির পরীক্ষাগুলোও ভালো হবে। তো এই ছিল হচ্ছে আজকে WBSSC গ্রুপ সির ম্যাথ এবং রিজনিং কোশ্চেন গুলো। তো তোমরা মিলিয়ে নিও, তোমাদের কটা ঠিক হলো কি হলো সেটা তোমরা কমেন্ট করে জানিও।
আর আশা করি তোমরা বুঝতে পারলে অঙ্কগুলো কেমন করে অ্যাপ্রোচ করা উচিত। তো পরের কোনো ভিডিওতে আবার দেখা হবে। গুড বাই। বনিদা।